নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের আছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে গাছটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা একটি কাঁটা জবা গাছ, কাঁটা মুকুট জবা গাছ বলে এটাকে। তো এই জবা গাছটা আমি দুটো চারা নিয়ে এসেছিলাম, ছোট ছোট চারা। তো সেই চারাটা নিয়ে এসেছি আমার বোনের কাছ থেকে। তো বোন আমাকে গিফট করেছিল। তো সেই চারাটা নিয়ে এসে আমি দেখুন এখানে একটা বালতি আছে পুরনো, তার মধ্যে মাটি জমানো ছিল। তো তার মধ্যেই বসিয়ে দিচ্ছি আপাতত, কারণ যেহেতু এখন বর্ষাকাল, মাটি শুকনো নেই, মাটিটা ভিজেই ছিল, এই জন্য গাছগুলো এতে বসিয়ে দিয়েছিলাম। আর বসাবার পরে এই গাছের সমস্ত পাতা ঝরে পড়ে গেছিলো। নতুন করে দেখুন আবার গাছটা কিভাবে ভরে গেছে, গাছের পাতাতে সুন্দর সুন্দর কচি কচি পাতাতে কিন্তু পুরো গাছটা ভরে গেছে, দেখতেই পাচ্ছেন। নিচ থেকেও দেখুন পাতা বের হচ্ছে। খুবই সুন্দর একটি গাছ, কালারটা ঠিক এইরকমই কালার আসে, দেখুন পুরো সবুজ না, এর পাতাগুলো এরকম কালার আসবে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এর ফুলগুলো ফুলগুলো পুরো লালও হয় না, ডিপ কালারের, বলতে গেলে বেগুনি যেটা, সেটা হয়। আর ফুলগুলো বেশ বড় সাইজের হয়, দেখতেও সুন্দর লাগে। আর এই গাছগুলো একটু কাঁটা থাকে, এই কারণেই আরও কাঁটা জবা গাছ আমি বলে থাকি। কারণ এই গাছে ছোটোবেলায় আমি খুব দেখতাম, আমাদের পাশের বাড়িতে, আমার বাপের বাড়ির পাশের বাড়িতে থাকতো। তো প্রচুর পরিমাণে সেই বাড়িতে এই গাছগুলো দেখতে পেতাম, প্রচুর গাছ, ফুলও হতো, গাছ ভরে ফুল হয়ে থাকতো, দেখতে দারুণ লাগতো। ঠিক এই যে গাগুলো দেখছেন, এই গা দিয়ে ফুলগুলো কিন্তু হয়। যেমন জবা গাছে কি হয়, ওপর দিয়ে কুড়ি বেরোয়, সেখানে ফুল হয়। কিন্তু এই যে জবা গাছটা, এই জবা গাছের একদম গায়ের থেকে ফুলের কুড়িগুলো বের হয়। আর এই গাছে দেখুন কাঁটা থাকে, দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু কাঁটা থাকে। আর এইগুলো খুব হাতে লাগে, এক এক সময় খুব সাবধানে ফুলগুলোকে সংগ্রহ করতে লাগে। কিন্তু ফুলগুলো দেখতে দারুণ হয়, সেই কারণেই কিন্তু যখন আমি দেখতে পেয়েছি এই গাছগুলো বোনের কাছে রয়েছে, তো বোনের থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে দুটো গাছ আমি আমার ছাদ বাগানে বসিয়ে দিয়েছি। গাছগুলো বেশ সুন্দর হেলদি তৈরি হয়ে গেছে, খুব শীঘ্রই এই গাছেও ফুল চলে আসবে। আর ফুল এলে আপনাদের সাথে আবার শেয়ার করে নেব। আর তবে এই যে বর্ষাকালটা চলে গেলে গাছগুলোকে আমি রিপোর্টিং করব এই কারণেই, কারণ মাটিতে আমি কোনো রকম সার এখন মেশাইনি। এটা একটা পুরনো মাটি, আমি মাটি চালার পর যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলো এর মধ্যে ফেলছিলাম, এই বালতির মধ্যে। তো সেইগুলোই দেখুন বৃষ্টিতে জমাট বেঁধে গিয়ে মাটিটা আরও চেপে বসে গেছে, এবং সেই মাটিটাই কোনো রকমে আলগা করে আমি গাছটা বসিয়ে দিয়েছি। তো যেহেতু কোনো রকম সার দেওয়া নেই, তাই আমি আবার নতুন করে সার দিয়ে গাছটাকে আবার বসিয়ে দেবো। আর যখন গাছটাকে আবার প্রতিস্থাপন করব, আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করে নেব। তো এই কাঁটা জবা গাছ যদি আপনাদের কাছে না থাকে, কোথাও যদি দেখতে পান বা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন, অবশ্যই নিয়ে এসে আপনাদের ছাদ বাগানে আপনারা প্রতিস্থাপন করবেন। খুব সুন্দর ফুল, আপনারা নিজেরাই দেখতে পাবেন কত সুন্দর ফুল হয়। আর যখন ফুল হবে প্রচুর পরিমাণে কিন্তু একসাথে ফুলগুলো হতে থাকে, একটা দুটো হয় না, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়, অসাধারণ দেখতে সেই ফুলগুলো। তো বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। টাটা বন্ধুরা।